আরতি করিস না। হ্যাঁ আজ একটু আরতি কর বাবা। যদি আরতি করে আমার মনকে জয় করতে পারিস তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করবো। আচ্ছা বলো তো মামা, এই ভরা সন্ধ্যা হলে এমন কি আরতি করবো? কেন সন্ধ্যা আরতি করবি? সন্ধ্যা আরতি? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, পাগলা ভোলা। হ্যাঁ কোথায় গিয়ে গাঁজা ভাঙে দুত্রায় আপনি কেপ করে থাকবেন তার নিজেই জ্ঞান থাকে না। এটাও ঠিক বলেছো মামি। তাই তোমাকে কেন পাঠাচ্ছি জানো? তুমি জানো তো মামা কোথায় যাচ্ছে না যাচ্ছে সব খবর যেন আমি পাই। আচ্ছা আচ্ছা বুঝতে। আবার আমায় সরলা সরলা বলে যেন ডেকেছে, তবে একটিবার এগিয়ে গিয়ে দেখি। বেশ তরুণী দিয়ে পাল্লাই সরলা। ঠাকুর গো, আমি এসেছি আমাকে এপারে পার করে দে সরলা। তুমি এসেছো শোনো শোনো ঠাকুর গো। বল সরলা। তোমায় আমি নিত্যদিনে পার করে দিই ঠাকুর গো। আজকে আমার এই ঘাট দিয়ে পার হতে হলে তোমায় পরিদান করিতে হবে ঠাকুর গো। ঠিক বলেছ মামা। সরলার কথা শুনেছিস? বললাম তো আমাকে পার করবে করি চাচ্ছি। করি চাইবে তো, পেট তো আছে, সংসার আছে তো, রোজ তো তোমার পার করবে, বিনা পয়সা খাবে। এই ঠাকুরের ঘাটের অভাব নাই, এই সরলার ঘাট পার হবে না। চল অন্য ঘরে চলে যাই। অন্য ঘাটে যাবে? চলো। তবে যেখানে যাবে সেখানে আমি, তবে যাও ঠাকুর গো। আরে যা যা, তোর ঘরে পার না হলে তো চলবে। আজ আমরা অন্য ঘরে চলে যাবো। চলো, তুমি যেই ঘাটে যাবে সেই ঘাটে কিন্তু বাধা পড়বে বললাম মামা। নারু মামা কি ব্যাপার? এই ঘাটে তুই যাচ্ছিস সরলা? বললাম কি সরলার সব ডাকই ঘাট? ওই সরকারের ডাক করে নিয়েছে যত। বুঝতে পেরেছি। সরলা, এই সরলা তুই আমাকে পার করি না, পরে গিয়ে তোকে করি দিব না। তবে শোনো ঠাকুর গো, আমি যে তোমার কাছে করি কেন চেয়েছি জানো ঠাকুর গো? কেন করে চেয়েছিস? এই দেহকাল ছেড়ে যেই দিনে যাবো ভবপারে, আজ ভবপারের কাণ্ডারে লাগে তুমি আমায় পরিদান করবে না ঠাকুর গো। সরলা, তবে বলো তুই ভালো বাড়ি যেতে গিয়ে আর যখন এই ভালো ঘরে বসে বসে কাঁদবি, আমি কি করবো জানো সরলা? তোর হস্ত ধরে আমি তোকে ভালো পার করবো সরলা, আমি তোর কথা দিলাম। তবে এসো ঠাকুর গো, আমার এই তরুণীতে তুমি একটিবার উঠে এসো। বেশ বলো মামা। তবে সরলা কথা শুনছে না গো। তবে শোনো ঠাকুর গো, তাই সুন্দর ভাবে পদকর্তার পাশে দাঁড়িয়ে পদখানে রচনা করেছেন। ইয়ের ঘাটে
ধার করছি জানো আর তোমার মধ্যে চলো আমি তোমার সন্তান আমি জন্মের করতে পারলে দয়াবো আমি যে নারী আমি যদি সন্তানের মা না করতে পারি যদি আমার এই নারীর জীবনটা যে মিথ্যা বলো না আজকে করলে না আজ আমি এই নারীর জীবনে কি আমি কি করিব বলো আমি যদি কোনো সন্তানের মা না হতে পারি আমি সন্তানের মুখে যদি না শুনতে পারি তবে আমার এই নারী জীবন মিথ্যা এই নারী জীবনে কি করব পরিবার আজ আমি অভিশাপ করছি দুর্গা দেবী এই অভিশাপ করবি তোমার লঙ্গর হবে না দুর্গা দেবী একটু বার আছে আজ আমি তোমার অভিশাপ করেছি আর তোমার বলে আশীর্বাদ করবো দুর্গা দেবী তুমি একটি কথা কি বলো বল তুমি একটি দুটি জননী মায়ের জননী হতে পারো তা তুমি সবাই জননী হতে চাও বা আমি তখন আমি এই সুযোগ পেয়েছি আমি এই সুযোগে হারাতে চাই না তবে সময় সময় আমায় গো আজি যে আমি একটা দুটো সন্তানের মা হতে চাই না আজি তাই আমি এই জগতের মা তোমার আশীর্বাদ করবো সাক্ষী রেখে আর তোমাকে আশীর্বাদ করছি আর হবে তুমি আমায় আশীর্বাদ করলে জগৎ জননী দুর্গা দেবী হ্যাঁ দুর্গা দেবী আজ এই জগতের লোকে যখনই আমায় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগদেব ব্যাস কবিতা কান্ত কান্ত নম নম ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশায় গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেব দুর্গা পরাজতি হারতি আর তুমি সকল চরণী দুর্গা আজ আমি সন্তুষ্ট হয়েছি দয়াময় আমি যখন তুমি আমায় এই ধরনের ওকে মামা বলে ডেকেছ দয়াময় আমিও বলে রাখলাম যেমনই আমি জগতে করে মাতা হতে পেরেছি তেমনই জগতে করে তুমিও পিতা তবে কি জানো দয়াময় বলো দুর্গা দেবী আর তুই বলে গিয়েছিলে সত্য
আমি বিশ্রাম করবো। তবে শোনো বাবা, তোমার এই ফুল বাদে এসে ফুল তুলতে তুলতে শরীরটা বড় ক্লান্ত হয়ে পড়েছে। সুন্দর কথা বলেছে বাবা, তোমার শরীরটা যখন ক্লান্ত হয়েছে আজ এই ফুলদিন